কথা ছোট কিন্তু জরুরি। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রয়োজন আমাদের নিজের অভ্যাসকে পাল্টানো। প্রত্যেকটি কাজ সুচারুভাবে কর্তব্যনিষ্ঠার সঙ্গে পরিশ্রম দ্বারা করা অভ্যাস করতে হবে। অভ্যাস মানুষের সফলতা অসফলতার আধার। যে কোনো শুরু করা কার্য যদি সমাপ্ত করা আমাদের অভ্যাস হয়, তাহলে সেটার জন্য আমাদের অতিরিক্ত প্রচেষ্টা করতে হয় না। সর্বদা আমরা শুনতে পাই, ওই কাজটা করা তো আমার অভ্যাস। মনে করি আপনি ঘরের ভিতরে আসছেন, তো ঘরের দরজা বন্ধ করা আপনার অভ্যাস। এর জন্য আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হয় না। কেউ যদি আপনার বাড়ি আসেন, তো আপনি হেসে হাত জড়ো করে অভিবাদন জানান, এটা আপনার অভ্যাস। সেই জন্য কেউ আসলে আপনাকে ভাবতে হয় না আপনি কি করবেন। এমনও হতে পারে কিছু ভাবার সময় কানে আঙুল দেওয়া বা কথা বলার সময় গালি দেওয়া আপনার অভ্যাস হতে পারে। অর্থাৎ অভ্যাস অনেক প্রকারই হতে পারে। ভালো কিংবা খারাপ অভ্যাস আমাদের ব্যক্তিত্বের আধার হয়ে যায়। এই জন্য সবথেকে ভালো যে আমরা আমাদের অভ্যাসকে ভেবেচিন্তে গ্রহণ করব। পরিশ্রম করা আমাদের অভ্যাস, সংকল্প করা কার্যকে সম্পূর্ণ করা আমাদের অভ্যাস হয়ে যায়। সংকটময় পরিস্থিতিতেও প্রসন্নতার ভাবকে ত্যাগ না করা আমাদের অভ্যাসে যদি সামিল করে নেই, তাহলে আমাদের ব্যক্তিত্বেও তার উজ্জ্বলতা প্রকাশ পাবে। ছোট ছোট সফলতার জন্য আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে না, আর সেই সফলতাই আমাদের ভিতরে নিজের ওপর বিশ্বাস করতে প্রেরণা জাগিয়ে দেয়। নিজের ভুল অভ্যাসের জন্য আমরা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে ফেলি। অভ্যাস যদি চিন্তা ভাবনা করে করা হয়, তো সেটা আরেকটা প্রকৃতি হয়ে যায়। অভ্যাস কোনো জন্মগত গুণ নয়, যা বদলানো যায় না। জিনিসকে যথাস্থানে না রাখা, তারপর উদ্বিগ্ন হওয়া, সময়ে না পৌঁছানো, মিথ্যা বলা, অকারণ গল্প করা, অনাবশ্যক রাগ করা, এইসব অভ্যাসই ব্যক্তিত্বকে দুর্বল করে তোলে। আপনার অভ্যাসই আপনার ব্যক্তিত্বের আয়না। দুর্বল ব্যক্তিসম্পন্ন মানুষকে সফলতা পাওয়ার জন্য প্রয়োজনে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। বাইরে থেকে মনে হয় আত্মবিশ্বাসের সঙ্গে অভ্যাসের কী সম্পর্ক, কিন্তু খারাপ অভ্যাস আপনার আত্মবিশ্বাসকে আঘাত হানতে পারে। যদি আপনার অভ্যাস টালমাটাল হয়ে থাকে আর অপেক্ষাতে জীবন কাটছে, তাহলে কোনো বিশেষ কাজে আপনি সহসা প্রচেষ্টা করে সততা আর অভিপ্রেতকে পেতে পারেন না। অভ্যাস আমাদের লৌহ শৃঙ্খলে বেঁধে প্রতিদিন আমাদের মার্গদর্শন করে। আপনি কি আপনার অভ্যাসকে চিনতে চান? তো আসুন এই ব্যাপারে কিছু আলোচনা করে নিন। যে কোনো কাজে পারদর্শী হওয়ার জন্য অভ্যাসের প্রয়োজন। আপনার ভিড়ে গাড়ি চালানোর আত্মবিশ্বাস তখনই আসবে যখন আপনি সবসময় গাড়ি চালানোর অভ্যাস করবেন। অনেক সময় মানুষের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস থাকে না, কিন্তু সে এক নাগাড়ি অভ্যাস করতে থাকে, আর তার মধ্যে সেই কাজ করার জন্য আত্মবিশ্বাস এসে যায়। সেই আত্মবিশ্বাসের সাহায্যে সে সফলতা প্রাপ্ত করতে পারে। মহাভারতে এক জায়গায় দেখা যায় ভীম অন্ধকারে বসে ভোজন করছে। অর্জুন এসে জিজ্ঞাসা করল, দাদা ভীম, অন্ধকারেও তোমার হাত সোজা মুখে কী করে যায়, নাক বা চোখে কেন যায় না? তখন ভীম সংক্ষিপ্ত উত্তর দেয়, ব্যাস, সবটাই অভ্যাসের ব্যাপার। অর্জুন সেই কথা শুনে মনে বদমূল্য করে নিল। তার জীবনের উদ্দেশ্য ছিল শ্রেষ্ঠ ধনুধারী হওয়ার। অর্জুন তখন অন্ধকারেও তীর চালানোর অভ্যাস শুরু করে আর নিজের উদ্দেশ্যকে সাকার করতে সফল হন। ছোট ছোট ব্যাপারও মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আপনার আশপাশের লোকজনও আপনার অজান্তে অনেক কিছু ভুলে যায়, তার মধ্যেও শিক্ষণীয় আছে। বিদ্বান ব্যক্তিরাও বলেছেন, অভ্যাস করতে করতেও জন্মতি ব্যক্তিরা বুদ্ধিপ্রাপ্ত হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।